তাওয়ারুক করার সঠিক নিয়ম কোনটা? শেষ রাকাত, যদি 2 রাকাত সালাত হয়, নাকি তৃতীয় রাকাত না চতুর্থ রাকাত? ইখতিলাফ আছে, তবে মনে রাখবেন তরকের জমহুরদের মত হচ্ছে এটা শেষ বৈঠক। কোনটা? 2 রাকাত নামাজ যদি হয় তাহলে শেষ বৈঠক, 3 রাকাত নামাজ হলে শেষ বৈঠক, 4 রাকাত নামাজ হলে শেষ বৈঠক। এটাকে জমহুর মত ওলামাদের মতামত। শুকরান। কেন আমরা স্পেসিফিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি আর অন্যান্য নবীদের পরে আলাইহিস সালাম পড়ি? যেহেতু হাদিস দ্বারা খাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর ব্যাপারে এসেছে, তাই এটা পড়তে পারেন। শুধু আমরা নবীর জন্যই পড়ি এমনটা নয়। যেন আমি কি বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আর যখন বলছি নবী আলাইহিস সালাম, আপনি বলতে পারেন। শুধু এটা নবীর জন্য খাস নয় যে আলাইহিস সালাম এটা যে নবীদের জন্যই খাস এমনটা নয়। মারিয়াম নবী ছিল নাকি? ঈসা নবীর আম্মা কি মারিয়াম নবী ছিল নাকি? আলাইহিস সালাম বলা হয় কি হয় না? বলা হয়। জিবরিল নবী নাকি? সালাম দেয়। এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ হারাম নয়, যেটা আত্মীয়তার বৈঠকে আপনি দিচ্ছেন। তবে হ্যাঁ, নবীদের জন্য আলাইহিস সালাম, যখন আমরা কোনো সাহাবী হয় তখন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই শব্দ বলি, যেহেতু সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন। আর পরবর্তী প্রজন্ম রাহিমাহুল্লাহ আমরা বলছি, জীবিত মানুষের জন্য হাফেজাহুল্লাহ বলছি। কারণ যে ব্যক্তির নাম নিচ্ছি, নাম নেওয়ার পরে এমন নির্দিষ্ট একটা শব্দ বলছি, সেই শব্দ শুনে শ্রোতারা যেন বুঝে নাই এটা নবী না সাহাবী না পরবর্তী কোনো আলেম ওলেমা, জীবিত না মৃত, মানে এটা বুঝানোর জন্য। কথা বুঝতে পারলেন? এগুলো দোয়া। কেউ যদি কোনো তাবিকে যদি বলে নেককার পরেশগার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমরা বলছি কেউ যদি তাকে আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে দেয়, এটা নাজায়েজ হারাম নয়। সহিহ বুখারী সুনানে আবু দাউদ 4646 নম্বর হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখেছেন, হাসান হুসাইন আলাইহিস সালাম লিখেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাব কায়েম করেছে, ফাজাইলে ফাতেমা। এই অধ্যায় তিনি আলোচনা করতে গিয়ে অধ্যায় কায়েম করেছে ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই এগুলো শুধু নবীদের জন্য খাস ব্যাপারটা এমন নয়, তবে নির্দিষ্টকরণ করার জন্য এগুলো ব্যবহার করাই উত্তম। শুকরান। ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে মত শোনা যায়, যেমন জান্নাতে উঠে জাহান্নামে যাচ্ছে সম্পর্কে একটা কথা শোনা যায়। ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। একটা হাদিস পাওয়া যাচ্ছে যে একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন রাস্তা দিয়ে, কাঁধে আছে ইয়াজিদ। আর কোনো একজন কমেন্ট করছে, বলছে যে জান্নাতীর ব্যক্তির কাঁধের উপর একটা জাহান্নামী আসছে। আসলে এটা হাদিস নয়, জাল। ইমাম জাওজি রাহিমাহুল্লাহ তার মাওজুআতের মধ্যে আলোচনা করে হাদিসটাকে জাল বলেছেন। এই সনদ পাওয়া যায় না, তাই এই কথাগুলো গুরুত্বহীন।